গল্পের শুরুতে আমাদের এয়ারপোর্ট দেখানো হয়, যেখানে আমরা ব্র্যাড নামের একজন পাইলটকে দেখি। সে দ্রুত জাহাজের দিকে যাচ্ছিল এবং সেই সাথে ভিডিও কলে তার মেয়ের সাথে কথাও বলছিল। তার মেয়ে বলে যে আজ সকালে আমি নিউজ দেখেছিলাম, যেখানে বলা হচ্ছিল যে আপনি যে এরিয়ায় যাচ্ছেন সেখানকার আবহাওয়া অনেক বেশি খারাপ, যার কারণে আরও অনেক ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তাই আপনারও ফ্লাইট ক্যান্সেল করে বাড়ি ফিরে আসা উচিত। কিন্তু ব্র্যাড হেসে জবাব দেয় যে আমি আগেও অনেকবার এরকম আবহাওয়ায় নিরাপদে জাহাজ উড়িয়েছি, তাই তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই বাড়ি ফিরে আসব। এটা শুনে তার মেয়ে খুশি হয়ে যায় এবং কল কেটে দেয়। এরপর ব্র্যাড জাহাজের কেবিনে এসে পাইলটের সাথে দেখা করে। পাইলট একটু নার্ভাস ছিল, কারণ আজ সে প্রথমবার ফ্লাইট উড়াতে যাচ্ছিল। তখনই একজন এয়ার হোস্টেস এসে ব্র্যাডকে বাইরে ডাকে, যেখানে একজন পুলিশ অফিসার ব্র্যাডকে বলে যে জরুরি পরিস্থিতির কারণে তোমাকে একজন খুনিকে সাথে নিয়ে যেতে হবে, যার নাম টনি। টনি একজন অনেক শক্তিশালী এবং বিপজ্জনক মানুষ, যার বিরুদ্ধে হত্যার মামলা রয়েছে, আর এখন তাকে জাহাজের মাধ্যমে অন্য দেশে নিয়ে গিয়ে আজীবনের জন্য জেলে রাখা হবে। সেই পুলিশ অফিসার ব্র্যাডকে বলে যে এই দায়িত্ব আমরা তোমাকে এই কারণে দিচ্ছি কারণ তুমি একজন দক্ষ ও বুদ্ধিমান পাইলট। ব্র্যাড রাজি হয়ে যায় এবং টনিকে সবচেয়ে শেষের সিটে বসিয়ে দেয়, যাতে বাকি যাত্রীদের কোনো সমস্যা না হয়। এরপর সব যাত্রীরা তাদের সিটে বসে যায় এবং ব্র্যাড জাহাজের স্টাফের কাছে এসে নিশ্চিত করে নেয় যে সব যাত্রী এসে গেছে, যার পরে জাহাজ টেক অফ করে। উচ্চতায় পৌঁছানোর পরে ব্র্যাড জাহাজকে অটো পাইলটে দিয়ে পাইলটের সাথে তার পরিবারের বিষয়ে কথা বলতে শুরু করে। ব্র্যাড পাইলটকে মোবাইলে তার মেয়ের ছবি দেখিয়ে বলে যে আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি এবং এই দুনিয়ায় আমাদের একজন ছাড়া আরেকজনের কেউ নেই। অন্যদিকে জাহাজে বসা যাত্রীরা সফর উপভোগ করছিল, কিন্তু তারা জানত না যে কিছুক্ষণ পরে তাদের সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে। কেবিনে বসা দুই পাইলটও খুশি ছিল এবং জাহাজও স্বাভাবিকভাবে উড়ছিল, কিন্তু তখনই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল এবং জাহাজ হালকা ঝাঁকুনি খেতে লাগল, যার কারণে ব্র্যাড চিন্তিত হয়ে পড়ে, কারণ তার কাছে কিছু ঠিক মনে হচ্ছিল না। সে সব যাত্রীদের সিট বেল্ট বাঁধার জন্য অ্যানাউন্স করে এবং রেডিওর মাধ্যমে কন্ট্রোল টাওয়ারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার কথা হতে পারে না, কারণ আবহাওয়া খারাপ হওয়ার কারণে এখানকার সব রেডিও কাজ করা বন্ধ করে দেয়। তখনই হঠাৎ বিদ্যুতের তীব্র ঝাঁকুনি প্লেনে এসে লাগে, যার কারণে প্লেন জোরে জোরে ঝাঁকুনি খেতে থাকে। ব্র্যাড যাত্রীদের হাল দেখতে কেবিন থেকে বাইরে যায়। যাত্রীদের দেখে ব্র্যাড কিছুটা স্বস্তি পায়, কারণ সব যাত্রী নিরাপদ ছিল, কিন্তু এখানে এখন ধীরে ধীরে লাইট বন্ধ হয়ে যাচ্ছিল এবং তখনই প্লেনে আরও অনেক ঝাঁকুনি লাগে, যার ফলে ব্র্যাডের মাথা সামনের ছাদে ঠক্কর খেয়ে নিচে পড়ে যায় এবং তার কপালে চোট লাগে। এই পরিস্থিতি দেখে সব যাত্রীদের অবস্থা খারাপ হতে শুরু করেছিল। ব্র্যাড দ্রুত কেবিনে ফিরে এসে তার সাথীর সাথে মিলে প্লেন সামলাতে লেগে যায়। এটা তাদের জন্য অনেক কঠিন সময় ছিল। আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাদের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ব্র্যাড বলে যে আমাদের প্লেনকে নিচে নামাতে হবে, কারণ যদি প্লেনে আরেকটা ঝাঁকুনি লাগে তাহলে প্লেন ধ্বংস হয়ে যেতে পারে। এরা সাথে সাথে জাহাজের উচ্চতা কমাতে শুরু করে এবং জাহাজ দ্রুত নিচের দিকে যেতে থাকে। জাহাজের ভেতরে থাকা যাত্রীরা অনেক বেশি ভয় পাচ্ছিল। তখনই অপরাধী টনির সাথে যে পুলিশ অফিসার এসেছিল তার হাত থেকে মোবাইল পড়ে যায়। সে তার মোবাইল ফোন তুলতে সিট বেল্ট খুলে ফেলে। যাকে সাহায্য করতে একজন এয়ার হোস্টেসও তার সিট বেল্ট খুলে সামনে আসে। এখন যেহেতু প্লেন দ্রুত নিচের দিকে যাচ্ছিল, যার কারণে তাদের সিট বেল্ট খুলতেই এই দুজন দ্রুত গতিতে ওপরের ছাদে ধাক্কা খায়। এই দুজন এত জোরে ছাদে ধাক্কা খায় যে তাদের সাথে সাথে মৃত্যু হয়ে যায়। এতক্ষণে জাহাজ অনেক কম উচ্চতায় এসে যায় এবং কোনোভাবে এই দুই পাইলট জাহাজকে নিয়ন্ত্রণ করে ফেলে। কিন্তু এখন জাহাজে বেশি পাওয়ার ছিল না, তাই ব্র্যাড জাহাজকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারছিল না, যার কারণে ব্র্যাড জাহাজকে নিচে নামিয়ে সমুদ্রে ক্র্যাশ ল্যান্ড করার কথা ভাবে। কিন্তু তখনই এই দুজন কিছু দূরে একটা আইল্যান্ড দেখে ফেলে, যার পরে ব্র্যাড জাহাজের দিক আইল্যান্ডের দিকে করে ফেলে এবং আইল্যান্ডে ল্যান্ড করার সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টের পরে ব্র্যাড এই আইল্যান্ডে থাকা একটা রাস্তায় অবশেষে ইমার্জেন্সি ল্যান্ড করে ফেলে। ভাগ্যক্রমে এই ইমার্জেন্সি ল্যান্ডিংয়ে সব যাত্রী সঠিক সুস্থ ছিল এবং কাউকে চোট লাগেনি। তখন জাহাজে পেছনে শর্ট সার্কিট হয়, যেটা দেখে ব্র্যাড খুশি হয়ে যায়, কারণ জাহাজে এখনও কিছুটা বিদ্যুৎ ছিল। সব যাত্রীদের জাহাজ থেকে নামার পরে একজন এয়ার হোস্টেস ক্যাপ্টেন ব্র্যাডকে বলে যে অপরাধী টনিকে নিয়ে আসা পুলিশ অফিসার মারা গেছে এবং একজন এয়ার হোস্টেসও মারা গেছে। এটা শুনে ব্র্যাড অনেক বেশি মনমরা হয়ে যায়। অন্যদিকে এয়ারলাইন কোম্পানির মালিক দেখে যে তার একটা জাহাজ হঠাৎ হারিয়ে গেছে, কারণ সে প্লেনকে ল্যান্ড হতে দেখেনি এবং অনেকক্ষণ ধরে রেডিও খারাপ হওয়ার কারণে তার পাইলটের সাথে যোগাযোগও হচ্ছিল না। এই কারণে সেই এয়ারলাইন কোম্পানির মালিক স্কার্সডেল নামের একজন রেস্কিউ এক্সপার্টকে ডাকে, যে এরকম মানুষদের খোঁজার কাজ করে যারা বিপদে কোথাও আটকে থাকে। এয়ারলাইন কোম্পানির মালিক তাকে বলে যে আমার প্লেনের সব বিস্তারিত তথ্য চাই, যেমন সে কোথায় গেছে, তার কর্মীরা এবং সব যাত্রীরা কোথায় আছে।
যার পরে রেস্কিউ এক্সপার্ট তার কাজে লেগে যায়। অন্যদিকে সব যাত্রীরা এই ভাবনায় ছিল যে আমরা এখানে কেন নামলাম। ব্র্যাড সব যাত্রীদের একত্রিত করে বোঝায় যে জরুরি পরিস্থিতির কারণে আমাদের এখানে নামতে হয়েছে। প্লেনে এখনও কিছুটা বিদ্যুৎ আছে, যা দিয়ে আমরা বাকি জিনিসগুলো ঠিক করে নেব। ততক্ষণ আপনারা এখানে আরামে থাকুন এবং ঘাবড়াবেন না, শীঘ্রই আমরা এখান থেকে বেরিয়ে যাব। যার পরে ব্র্যাড প্লেনের কাছে এসে সেটা ঠিক করতে লেগে যায়, কিন্তু সে দেখে যে জাহাজে পাওয়ার অনেক কম, তাই তাদের সাহায্যের অপেক্ষা করতে হবে। এরা ম্যাপ বের করে নিজেরাই তাদের লোকেশন দেখতে শুরু করে, যাতে তাদের জানা যায় যে এরা আসলে কোন জায়গায় আছে। ব্র্যাডের সাথী কো-পাইলট মানচিত্র দেখে বলে যে আমরা একটা প্রাইভেট আইল্যান্ডে আটকা পড়েছি। এই জায়গাটা অনেক বেশি বিপজ্জনক। এখানে এমন মানুষ আছে যারা কোনো সরকার বা গভর্নমেন্টের কথা মানে না। যদি এই মানুষগুলো আমাদের ধরে ফেলে তাহলে আমাদের জীবন বিপদে পড়তে পারে এবং আমাদের গভর্নমেন্টও আমাদের বাঁচাতে পারবে না। এটা শুনে ব্র্যাড বলে যে এখন যেভাবেই হোক আমাদের রেস্কিউ টিমকে এখানে ডাকতে হবে, যাতে তারা এসে আমাদের সবাইকে বাঁচাতে পারে, কারণ এটাই এখান থেকে বের হওয়ার একমাত্র পথ। যার পরে এই দুজন সাহায্য ডাকতে রেডিও ঠিক করতে লেগে যায়, কিন্তু আকাশে বিদ্যুৎ পড়ার কারণে রেডিও একদম নষ্ট হয়ে গিয়েছিল। এখন ব্র্যাড সব যাত্রীদের কাছে এসে তাদের বলে যে কোনো সমস্যার কারণে রেডিও কাজ করছে না, কিন্তু আপনারা সবাই চিন্তা করবেন না। ব্র্যাড তাদের সান্ত্বনা দেয় যে আমরা আইল্যান্ডের অন্য পাশে গিয়ে রেডিও খুঁজব এবং কন্ট্রোল টাওয়ারকে আমাদের লোকেশন জানিয়ে রেস্কিউ টিমকে এখানে পাঠাতে বলবো, যারা এসে আপনাদের সবাইকে বাঁচাবে। আর এখানে ব্র্যাড একটা বড় পদক্ষেপ নেয়। সে বলে যে আমার সাথে টনি যাবে। এটা বলে সে টনির হাত করা খুলে দেয়। এখানে ব্র্যাড জাহাজের কো-পাইলটকে বলে যে তুমি জাহাজের পাওয়ার মেরামত করার কাজে লেগে যাও, আমি শীঘ্রই যে কোনো যোগাযোগের মাধ্যমে রেস্কিউ টিমকে এখানে আনার চেষ্টা করব। যার পরে টনি আর ব্র্যাড রেডিও খুঁজতে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। পথে টনি ব্র্যাডকে তার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ বলে। এখন আমরা এই আইল্যান্ডে থাকা সন্ত্রাসী গ্রুপকে দেখি, যাদের কাছে একজন লোক দৌড়ে আসে এবং সেই লোকটি গ্রুপের লিডারকে বলে যে এখানে আইল্যান্ডে একটা প্লেন জরুরি কারণে এসে থেমেছে এবং তার ভেতরে অনেক মানুষ আছে যারা আলাদা আলাদা দেশ থেকে এসেছে। এটা শুনে গ্রুপের লিডার সেই লোকটাকে কিছু টাকা দেয় এবং গ্রুপের লিডার তার টিমকে প্রস্তুত হতে বলে। আইল্যান্ডের জঙ্গলে ব্র্যাড আর টনি এগিয়ে যাচ্ছিল। টনি ব্র্যাডকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে মুক্ত কেন করলে এবং এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। তখন ব্র্যাড তাকে বলে যে কারণ আমি তোমার জন্য সবাইকে বিপদে ফেলতে পারি না, আর এখানে একটা বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ আছে যাদের সাথে আমার সাথে মিলে তোমাকে মোকাবিলা করতে হবে। তখন টনি ব্র্যাডকে বলে যে আমি একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি এবং আমি ইউএস মিলিটারিতে অনেক বছর ডিউটি করেছি। কিছুক্ষণের মধ্যে পেছন থেকে টনির আওয়াজ আসা বন্ধ হয়ে যায়। যখন ব্র্যাড পেছনে ঘুরে তাকায় তখন টনি সেখানে ছিল না। সে ব্র্যাডের কাছ থেকে পালিয়ে গিয়েছিল এবং এখন ব্র্যাড একাই জঙ্গলে এগিয়ে যায়। জঙ্গলে এগিয়ে যেতে যেতে ব্র্যাড একটা খালি পড়ে থাকা ফ্যাক্টরিতে যায়, যেখানে সে একটা টেলিফোন খুঁজে পায়, কিন্তু সেটা পুরনো আমলের টেলিফোন নষ্ট হয়ে পড়েছিল। যার পরে ব্র্যাড পাশে লাগানো সেই টেলিফোনের তার জোড়া দিতে লাগে এবং টেলিফোন কাজ করতে শুরু করে। ব্র্যাড দ্রুত কোম্পানির হেল্পলাইনে কল করে। ব্র্যাড হেল্পলাইনকে তার লোকেশন এবং সব কিছু বলে দেয়, কিন্তু লাইনে কোনো সমস্যা হওয়ার কারণে সামনের মানুষটার কাছে তার আওয়াজ ঠিকমতো পৌঁছাচ্ছিল না, যার কারণে হেল্পলাইনের লোকজন ব্র্যাডের কল কেটে দেয়। তখন ব্র্যাডের একটা আইডিয়া আসে। সে তার মেয়েকে কল করে এবং তাকে তার লোকেশন ও বাকি সব জিনিস একটা কাগজে লিখে তার অফিসে পৌঁছে দিতে বলে। তখনই কথা বলার সময় পেছন থেকে একজন লোক এসে ব্র্যাডের উপরে আক্রমণ করে, কিন্তু ব্র্যাড অনেক কষ্টে তাকে কাবু করে ফেলে এবং সেই লোকটাকে মেরে অজ্ঞান করে দেয়। তখনই ব্র্যাড অনুভব করে যে আরেকজন লোক এই ঘরে আসছে, তাই দ্রুত সে লুকিয়ে যায়। কিন্তু সেই লোকটা অন্য কেউ নয়, বরং টনি ছিল, যে অনেক গুন্ডাদের মেরে তাদের অস্ত্র নিয়েছিল এবং সে ব্র্যাডকে ডাকে যে ভয় পেও না, বাইরে বের হও। তারপর যখন ব্র্যাড সামনে আসে তখন টনি ব্র্যাডকে একটা বন্দুক ধরিয়ে দেয় তার নিরাপত্তার জন্য। এরপরে এই দুজন যখন ফ্যাক্টরির নিচের ফ্লোরে আসে তখন তাদের একটা ক্যামেরা পাওয়া যায়। ক্যামেরার রেকর্ডিং এবং সেখানে পড়ে থাকা পাসপোর্ট থেকে তাদের জানা যায় যে এই আইল্যান্ডে থাকা সন্ত্রাসীরা মানুষকে কিডন্যাপ করে তাদের পরিবারের কাছ থেকে অনেক বড় পরিমাণ অর্থ দাবি করে। আর যখন কিডন্যাপ হওয়া লোকের পরিবারের পক্ষ থেকে তারা টাকা পেয়েও যায়, তখনও এরা তাকে ছেড়ে না দিয়ে মেরে ফেলে। এটা দেখে ব্র্যাড বুঝে যায় যে আমাদের যাত্রীরাও বিপদে আছে। যার পরে এই দুজন বাইরে বের হয় এবং সামনে তাদের একটা গাড়ি দেখা যায়। এই গাড়িটা সেই সন্ত্রাসীর ছিল যাকে কিছুক্ষণ আগে ব্র্যাডের হাতে মারা হয়েছিল। এখন এই দুজন বাইরে দাঁড়ানো গাড়িতে বসে তাদের যাত্রীদের দিকে যেতে থাকে। ওদিকে সব যাত্রীরা ব্র্যাডের অপেক্ষায় বসেছিল যে ব্র্যাড শীঘ্রই তাদের জন্য সাহায্য নিয়ে আসবে। তখনই তারা কোনো গাড়ির আওয়াজ শুনতে পায়। গাড়ির আওয়াজ শুনে এরা খুশি হয়ে যায় এবং এরা মনে করে যে ব্র্যাড তাদের জন্য রেস্কিউ টিম ডেকে এনেছে। কিন্তু এটা রেস্কিউ টিম নয়, বরং এই আইল্যান্ডে থাকা সন্ত্রাসীরা ছিল। তারা গুলি ছুড়ে সব যাত্রীদের ভয় দেখাতে থাকে। সেই গুলির আওয়াজ ব্র্যাড আর টনিও শুনে ফেলেছিল। যার পরে এরা গাড়ির গতি বাড়িয়ে দ্রুত প্লেন পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে। সন্ত্রাসী গ্রুপের লিডার এয়ার হোস্টেসের কাছ থেকে সব যাত্রীদের তালিকা চায়। ভয়ে তাড়াতাড়ি এয়ার হোস্টেস তাকে তালিকা এনে দেয়। তারপর গ্যাংয়ের একজন লোক কো পাইলটকে জিজ্ঞেস করে যে তোমার সিনিয়র পাইলট কোথায়।
যার ওপর কো পাইলট বলে যে কোনো কাজে সে জঙ্গলে গিয়েছিল কিন্তু এখনও ফিরে আসেনি। তখনই সেখানে ব্র্যাড আর টনিও পৌঁছে যায়, কিন্তু এই দুজন দূর থেকে চুপি চুপি এদের দেখছিল। এরই মধ্যে একজন মহিলা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা গুলি ছুড়ে তাকে মেরে দেয়। এটা দেখে ব্র্যাড তাদের সাহায্য করতে যায়, কিন্তু টনি তাকে আটকে দেয় এবং টনি বলে যে তুমি শান্ত থাকো, এখন যাওয়া ঠিক নয়। গ্যাংয়ের লিডার সব যাত্রীদের একটা বাসে বসিয়ে দেয়, আর গ্যাংয়ের লিডার তার দুই সাথীকে সেখানেই রেখে তাদের বলে যে যাও, জাহাজের ভেতরে যা যা মূল্যবান জিনিসপত্র আছে সব নিয়ে এসো। যার পরে এরা সব যাত্রীদের তাদের আড্ডায় নিয়ে যেতে শুরু করে। গ্যাং চলে যাওয়ার পরে ব্র্যাড টনির ওপর রাগ করতে শুরু করে যে তারা আমাদের যাত্রীদের নিয়ে গেছে আর তুমি আমাকে যেতেই দিলে না। যার ওপর টনি তাকে বোঝায় যে তারা অনেক বেশি ছিল, তুমি গেলেও এত বড় আর্মির সাথে একা পেরে উঠতে না। এখন এই দুজন প্লেনের দিকে এগিয়ে যায় এবং সেই দুই গুন্ডাকে ধরে ফেলে যারা প্লেন থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করছিল। ব্র্যাড গান পয়েন্টে তাদের জিজ্ঞেস করে যে তোমাদের লিডার যাত্রীদের কোথায় নিয়ে গেছে। যার উপর সে বলে যে এখান থেকে কিছু দূরে আমাদের একটা আড্ডা আছে এবং সবাই সেখানেই গেছে। অন্যদিকে ব্র্যাডের মেয়ে রেস্কিউ এক্সপার্টের কাছে ব্র্যাডের লেখানো কাগজটা দিয়ে দেয়, যার উপরে প্লেনের লোকেশন এবং সব তথ্য লেখা ছিল। রেস্কিউ এক্সপার্ট স্যাটেলাইটের সাহায্যে প্লেনের লোকেশন বের করে ফেলে। তাদের জানা যায় যে প্লেন একটা আইল্যান্ডে আটকা পড়েছে এবং তাদের এটাও জানা যায় যে এই আইল্যান্ডে একটা বিপজ্জনক সন্ত্রাসী গ্রুপ আছে। এরপর সেই রেস্কিউ অফিসার তার একটা প্রাইভেট আর্মির ক্যাপ্টেনকে কল করে এবং তাকে এই পুরো পরিস্থিতি বুঝিয়ে সেই আইল্যান্ডে যেতে বলে। প্রাইভেট আর্মির ক্যাপ্টেন রাজি হয়ে যায় এবং তার সাথীদের সাথে টাকায় ভরা একটা ব্যাগ এবং অনেক অস্ত্রের ব্যাগ গাড়িতে লোড করে সেই আইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অন্যদিকে ব্র্যাড দেখে যে সেই সন্ত্রাসীদের নিয়ে যাওয়ার আগে জাহাজের কোপাইলট জাহাজের পাওয়ার সিস্টেম মেরামত করে ফেলেছিল এবং ব্র্যাড দেখে যে জাহাজে পাওয়ার ফিরে এসেছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। এখন ব্র্যাড আসন্ন প্রাইভেট আর্মি টিমের জন্য তার ইউনিফর্মে একটা বার্তা লিখে রেখে দেয় এবং টনির সাথে সেই জায়গায় বেরিয়ে পড়ে যেখানে গ্যাংওয়ালারা প্লেনের সব যাত্রীদের নিয়ে গিয়েছিল। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে এই দুজন সেই সন্ত্রাসীদের আড্ডায় পৌঁছে যায় এবং এই দুজন গাড়ি থেকে নেমে চুপি চুপি সেই জায়গায় ঢুকে যায় যেখানে সেই সব গুন্ডারা যাত্রীদের ভয় দেখিয়ে তাদের ভিডিও বানাচ্ছিল, যাতে এই ভিডিওগুলো তাদের পরিবারে পাঠিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারে। অন্যদিকে রেস্কিউ এক্সপার্টের পক্ষ থেকে পাঠানো প্রাইভেট টিমও প্লেনের কাছে পৌঁছে যায়, কিন্তু সেখানে যখন তারা কাউকে পায় না তখন টিমের লিডার প্লেনের ভেতরে গিয়ে চেক করে, যেখানে তাদের দুজনের লাশ পাওয়া যায়। এরা সেই দুজন ছিল যাদেরকে গ্যাংয়ের লিডার প্লেন থেকে সব মূল্যবান জিনিসপত্র চুরি করতে বলেছিল, কিন্তু ব্র্যাড তাদের দুজনকেই মেরে দিয়েছিল। প্রাইভেট টিমের ক্যাপ্টেনকে ব্র্যাডের রেখে যাওয়া বার্তাও পাওয়া যায়, যেটা ছিল সেই সন্ত্রাসী গ্যাংয়ের আড্ডা পর্যন্ত আসার পথ। সন্ত্রাসীদের আড্ডায় টনি আর ব্র্যাড চুপি চুপি তাদের উপর নজর রাখছিল, আর যেই তারা সুযোগ পায় এই দুজন চুপি চুপি পেছন থেকে এসে দুজন সন্ত্রাসীকে মেরে দেয়। তারপর এই দুজন চুপি চুপি এগিয়ে যায় এবং একটা ঘরের বাইরে পৌঁছে যায়। এই ঘরের ভেতরে সব যাত্রীদের বন্দী করে রাখা হয়েছিল। এখন ব্র্যাড এদেরকে মুক্ত করতে চাইছিল, কিন্তু সেখানে অনেক গার্ড পাহারা দিচ্ছিল এবং ব্র্যাডের কাছে দরজা তালা খোলার চাবিও ছিল না। এরপর এই দুজন একে একে সেই গার্ডগুলো দিয়ে মেরে ফেলে এবং টনি তো হাতুড়ি উঠিয়ে অনেক গার্ডকে হাতুড়ি দিয়ে মেরে দেয়। এখানে ব্র্যাড একজন গার্ডের কাছ থেকে চাবি নিয়ে সেই যাত্রীদের ঘর থেকে মুক্ত করে দেয়। সে তাদের বলে যে দ্রুত সেই বাসে উঠে যাও যেটায় সন্ত্রাসীরা তোমাদের এখানে এনেছিল, এবং যারা সবাই দ্রুত সেই বাসে গিয়ে বসে যায়। তখনই টনি ব্র্যাডের কাছে এসে বলে যে এখান থেকে গাড়ির মাধ্যমে বাইরে বের হওয়ার মাত্র একটাই পথ আছে, কিন্তু সেখানে অনেক গুন্ডা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে যারা আমাদের দেখলেই আমাদের ওপর গুলি ছুড়তে শুরু করবে। যখন ব্র্যাড যাত্রীদের দিকে তাকায় তখন তারা সবাই অনেক বেশি ভয় পাচ্ছিল। এখন এখানে ব্র্যাড নিজের জীবনকে বিপদে ফেলে একটা সিদ্ধান্ত নেয় এবং টনিকে বলে যে আমি সেখানে থাকা সব সন্ত্রাসীদের মনোযোগ অন্যদিকে নিয়ে যাব এবং তুমি সুযোগ কাজে লাগিয়ে সব যাত্রীদের এখান থেকে নিয়ে চলে যাবে। এখন আগে তো টনি ব্র্যাডকে এরকম করতে মানা করে, সে বলে যে এরকম করলে তারা তোমাকে মেরে দেবে, কিন্তু ব্র্যাড বলে যে এছাড়া আমাদের কাছে আর কোনো দ্বিতীয় পথ নেই। এটা শুনে টনি রাজি হয়ে যায়। ব্র্যাড সেখান থেকে বেরিয়ে সন্ত্রাসীদের কাছে আসে। সেখানে ব্র্যাড গ্যাংয়ের লিডারের সাথে কথা বলে যে আমি সাহায্যের জন্য জানিয়ে দিয়েছি, শীঘ্রই এখানে রেস্কিউ টিম আসবে, তাই সব যাত্রীদের এখান থেকে যেতে দাও। এটা শুনে সব গ্যাংওয়ালারা ব্র্যাডের উপর হেসে পড়ে এবং ব্র্যাডকে মারপিট করতে শুরু করে। গ্যাংয়ের হেড বলে যে এভাবে কিভাবে ছেড়ে দেব, টাকা ছাড়া আমি কাউকে ছাড়ি না। এবং এখন যখনই এরা ব্র্যাডকে মারতে যাচ্ছিল তখনই সেখানে প্রাইভেট রেস্কিউ টিম পৌঁছে সন্ত্রাসীদের উপর হামলা করে দেয় এবং অনেকক্ষণ গোলাগুলি করার পরে গ্যাংয়ের অনেক মানুষকে মেরে তারা ব্র্যাডকে মুক্ত করে নেয় এবং ব্র্যাডকে বাসে তুলে এখান থেকে বেরিয়ে যায়। এখানে গ্যাংয়ের লিডার দেখে যে তার অনেক সাথীসহ তার ছোট ভাইও মারা গেছে। এটা দেখে সে অনেক বেশি রাগী হয়ে যায় এবং কসম তুলে বলে যে সে এই মানুষদের একজনকেও ছাড়বে না এবং সবাইকে বেছে বেছে মারবে। এরপর সে তার টিমকে বলে যে দ্রুত প্রস্তুতি নিয়ে নাও, আমরা শীঘ্রই এদেরকে মারতে বের হব। বাসে প্রাইভেট টিমের ক্যাপ্টেন সবাইকে বলে যে আমরা মাত্র 5 জনের একটা ছোট্ট প্রাইভেট টিম,
যারা শুধু তোমাদের এখানে বাঁচানোর মিশনে এসেছে এবং আমরা কোনো রেস্কিউ টিম নই। রেস্কিউ টিম আসতে আরও কিছু সময় লাগবে। এটা শুনে ব্র্যাড ঘাবড়ে যায় এবং বলে যে আমাদের কাছে সময় নেই, কারণ গ্যাংওয়ালারা শীঘ্রই আমাদের পেছনে আসবে এবং দেখলেই আমাদের মেরে ফেলবে। কিন্তু আমার কাছে একটা আইডিয়া আছে। প্লেনের কাছে পৌঁছতেই ব্র্যাড সব যাত্রীদের বলে যে জাহাজে পাওয়ার ফিরে এসেছে, মানে এখন জাহাজ চালু হয়ে যাবে এবং আমরা সাথে সাথে এখান থেকে বেরিয়ে যাব। তাই আপনারা সবাই দ্রুত জাহাজে বসে যান, কারণ আমরা রেস্কিউ টিমের অপেক্ষা করতে পারবো না। তাদের এখানে আসতে সময় লাগবে এবং আমরা এখানে থাকলে সেই সন্ত্রাসীদের হাতে মারা পড়ব। এটা শুনে সব মানুষ প্লেনে বসে যায় আর ব্র্যাড প্লেনের সব চেকিং করতে লেগে যায় এবং প্রাইভেট টিমের মানুষজন আগে থেকে আসা বিপদের জন্য প্রস্তুত হয়ে বসে যায়। তখনই হঠাৎ সেই সন্ত্রাসী গ্রুপ এসে তাদের উপর হামলা করে দেয়, যাদের দেখে প্রাইভেট টিম তাদের থামাতে লেগে যায় এবং এখানে দুপক্ষ থেকে অনেক গোলাগুলি হয়। কিন্তু এই প্রাইভেট টিমের কাছে অনেক ভালো বন্দুক ছিল, যার কারণে তারা অনেক গুন্ডাকে মেরে ফেলে। ব্র্যাড দ্রুত প্রাইভেট টিমের লিডারকে বলে যে আমি পরের 5 মিনিট পরে জাহাজ চালু করতে যাচ্ছি এবং তোমরাও সবাই দ্রুত জাহাজে উঠে যাবে। এরপর ব্র্যাড টনির কাছে যায় এবং তার কৃতজ্ঞতা জানায় যে তুমি আমার এত কঠিন সময় সাথ দিয়েছ। ব্র্যাড নিথেকে গুলি থেকে বাঁচাতে বাঁচাতে ভেতরে জাহাজে এসে তার কেবিনে বসে যায় এবং তার সাথী কো পাইলটের সাথে মিলে প্লেন চালু করতে লেগে যায়। ওদিকে টনির কাছে গুলি শেষ হয়ে যায় এবং যখন সে বুলেট খুঁজতে প্রাইভেট টিমের ব্যাগ চেক করে তখন সে সেখানে টাকায় ভরা একটা ব্যাগ পায়। কিন্তু এই মুহূর্তে টনি টাকা ছেড়ে অন্য ব্যাগ থেকে গুলি বের করে আবার সন্ত্রাসীদের সাথে লড়তে থাকে। এখানে তখন ব্র্যাডও প্লেনকে ডান দিকে ঘুরিয়ে দেয়। এখন প্রাইভেট টিমের সৈনিকরাও একে একে জাহাজে উঠতে থাকে এবং টনি তাদের কভার ফায়ার দেয়। পাওয়ার আসার কারণে রেডিও কাজ করতে শুরু করে। এখন ব্র্যাডকে প্লেন কোম্পানির মালিক বলে যে আমি তোমাকে একটা নিরাপদ জায়গা বলে দেব যেখানে তুমি যেতে পারবে। এখন সব মানুষ জাহাজে উঠে যায়, কিন্তু টনি ওঠে না। সে টাকায় ভরা ব্যাগ নিয়ে সেখান থেকে পালাতে থাকে, কারণ সে যদি এদের সাথে প্লেনে ফিরে যায় তাহলে পুলিশওয়ালারা তাকে আবার ধরে জেলে দিয়ে দেবে। গ্যাংয়ের লিডার তার সাথীদের মরতে দেখে রাগে পাগল হয়ে যায়। সে প্লেনের সামনে রকেট লঞ্চার এনে তাদের একটা ঝাঁকুনিতে উড়িয়ে দেওয়ার কথা ভাবে, কিন্তু সঠিক সময়ে টনি তাকে দেখে ফেলে। এখন টনি দ্রুত বন্দুক উঠিয়ে তাকে গুলি করে মেরে দেয় এবং সবার জীবন বাঁচিয়ে দেয়। এটা দেখে ব্র্যাড টনির এই কাজে অনেক খুশি হয়ে যায় এবং ব্র্যাড তার পুরো শক্তি দিয়ে প্লেন ওড়াতে সফল হয়েই যায়। এটা দেখে টনি সব যাত্রী এবং ব্র্যাডের জন্য খুশি হয় এবং টাকায় ভরা ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। ব্র্যাড জাহাজকে এই আইল্যান্ড থেকে দূরে নিয়ে যায় এবং জাহাজের মালিক তাকে একটা এয়ারপোর্টের কথা বলে যেখানে এরা যেতে পারত, যেটা এখন তাদের অনেক কাছে ছিল। ব্র্যাড এয়ারলাইন কোম্পানির মালিকের বলা জায়গার দিকে জাহাজকে নিয়ে যায়। কিন্তু তখনই আবার একবার জাহাজের ইঞ্জিনে আগুন লেগে যায় এবং জাহাজ ধ্বংস হতে শুরু করে। তাই ব্র্যাড আবার ইমার্জেন্সি ওয়ার্নিং চালু করে এবং ধীরে ধীরে জাহাজকে নিচে রানওয়েতে আনার চেষ্টা করে। অবশেষে অনেক কষ্টের পরে ব্র্যাড জাহাজকে রানওয়েতে নামিয়ে দেয় এবং সব মানুষের জীবন বেঁচে যায়। ব্র্যাড আর তার সাথী কো পাইলট অনেক খুশি হয়ে যায়। ওদিকে প্লেন কোম্পানির মালিক এবং তার টিমও অনেক খুশি ছিল। এখন ব্র্যাড যাত্রীদের হাল দেখতে পেছনে যায়, তো সে দেখে যে সব যাত্রীরা নিরাপদ আছে এবং এটা দেখে তার মনে শান্তি মিলে যায়। সেখানে দাঁড়ানো সব যাত্রীরা ব্র্যাডের জন্য হাততালি দিতে শুরু করে এবং ব্র্যাডের কৃতজ্ঞতা জানায়। কিছুক্ষণের মধ্যে সেখানে তাদের জন্য রেস্কিউ টিমও এসে যায়, যাদের দেখে সব যাত্রীরা খুশি হয়ে যায়। এখানে ব্র্যাড সব যাত্রীদের রেস্কিউ টিমের সাথে পাঠিয়ে দেয় এবং ক্যাপ্টেন অবশেষে স্বস্তির নিঃশ্বাস নিতে নিতে জাহাজের সিঁড়িতে বসে তার মেয়ের সাথে কলে কথা বলে। এরই সাথে এই গল্প শেষ হয়ে যায়।